হে কৃষ্ণ, আপনি কি প্রকৃতপক্ষেই সুরক্ষিত হতে চান? সেই সম্পর্কে ভগবদ গীতায় ভগবান অর্জুনকে নির্দেশ দিচ্ছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তুমি মূর্খ, তাই তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব সবাই তোমাকে রক্ষা করবে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি নিজেও ধ্বংস হবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একে একে ধ্বংস হয়ে যাবে। তাই অহং তাং সর্ব পাপেভ্য মুক্ষয়াস্মি মাস। ভগবান বলেছেন যে কেবল তুমি আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত প্রকার বিপদ থেকে মুক্ত করব, আমি তোমাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করব। তাই কেবল আমাদেরকে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। আমরা অনেক সময় ভাবি, না, ইনি আমার মাথার উপরে আছেন, তিনি আমাকে সর্বদা সুরক্ষা প্রদান করবেন, তিনি আমার বস, অনেক প্রভাবশালী, আমার দাদা এত বড় ম্যাজিস্ট্রেট, তিনি আমাকে রক্ষা করবেন। এরকম আমরা সর্বদা অন্যের উপর আমরা ভরসা করি না, তিনি আমাকে সুরক্ষা প্রদান করবেন, তিনি আমাকে সুখ দান করবেন, তিনি আমাকে শান্তি দান করবেন। কিন্তু প্রকৃতপক্ষে এই জগতে সবাই দুঃখী, সবাই সবারটা নিয়ে ব্যস্ত আছে, কেউ নিজেকেই সুরক্ষিত করতে পারবে না, আপনাকে কিভাবে সুরক্ষিত করতে পারবে? তাই একমাত্র যদি আমরা সুরক্ষিত হতে চাই, তাহলে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। একমাত্র কৃষ্ণই আমাদেরকে তিনি সুরক্ষা করতে পারবেন। তাই সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণ শরণাগত হন। হরে কৃষ্ণ।